দখলদার ইউনূস, আপনারা সবাই জানেন যে ফুড ব্লগিং করার জন্য ইতালিতে গিয়েছে। সর্বশেষ আপডেট দেওয়ার জন্য আমি এই ভিডিওটা করছি। এটা খুব লম্বা কোনো ভিডিও হবে না, 4-5 মিনিট একটা ভিডিও করে ছেড়ে দিব। মোহাম্মদ ইউনূসের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে, সময়ের ব্যাপার মাত্র। এর আগেও তো আমরা তত্ত্বাবধায়ক সরকার দেখেছি, তারাও বিদেশ, হয়তো কম, কিন্তু বিদেশ সফর তো করেছেন। এরকম পরিস্থিতিতে কাউকে পড়তে দেখিনি। না, পড়তে হয়নি। এবং একটা কথা আপনাকে খুবই ছোট করে বলে দিচ্ছি, রোমের সম্রাট নিরোর মতো বাংলাদেশেও একজন সম্রাট ইউনূস আছেন। রোম যখন পুড়ছিল, সম্রাট নিরো তখন বাঁশি বাজাচ্ছিলেন। আর বাংলাদেশের রাজনীতিতে যখন ভয়ঙ্কর আগুন লেগেছে, যে কোনো সময় ঘটে যেতে পারে ভয়ঙ্কর ঘটনা, তখন ইউনূস মহাজন তার দলবল নিয়ে রোমে ঘুরে বেড়াচ্ছেন, তাও দেশের জনগণের টাকায়। কিন্তু শেষ পর্যন্ত যদি সেনাবাহিনী নড়াচড়া শুরু করে, কিংবা সেনাবাহিনীকে অচল করে যদি জঙ্গিরা ক্ষমতা দখল করে, তাহলে আপনার কি মনে হয় জঙ্গিরা ইউনূসকেও ক্ষমতায় রাখবে? ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানেই যাচ্ছেন সেখানেই অপমান অপদস্থ হচ্ছেন। তারপরেও তিনি কেন সফরে যাচ্ছেন? গত 14 মাসে 14 বারেরও বেশি তিনি বাংলাদেশ থেকে বিভিন্ন রাষ্ট্রে সফরে গিয়েছেন। কি কাজে গিয়েছেন, কেনই বা গিয়েছেন, সেই প্রশ্নগুলো ইতিমধ্যে উঠে আসতেছে। আপনারা দেখেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা একের পর এক স্লোগান দিয়ে ডক্টর ইউনূসকে জুতা নিক্ষেপ পর্যন্ত করতেছে। তারপরেও তিনি কেন যাচ্ছেন? তো চলুন সব মিলিয়ে আজকের এই ভিডিওতে আমরা দেখে আসবো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যটা আসলে কি। দখলদার ইউনূস, আপনারা সবাই জানেন যে ফুড ব্লগিং করার জন্য ইতালিতে গিয়েছে। সর্বশেষ আপডেট দেওয়ার জন্য আমি এই ভিডিওটা করছি। এটা খুব লম্বা কোনো ভিডিও হবে না, 4-5 মিনিট একটা ভিডিও করে ছেড়ে দিব। ইতালিতে অভূতপূর্ব সাড়া পেয়েছেন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এমন অভ্যর্থনা জানাইতেছে দখলদার ইউনূসে। এয়ারপোর্ট থেকে হোটেল কোনো জায়গা ছাড়ে নাই, কোনো জায়গা বাদ নাই। এমন কোনো জায়গা নাই যে যেখানে ওরে বাদ রেখেছে। প্রতিটা জায়গায় হেনস্থা করছে। পারলে ওর কাপড় চোপড় খুইলা রাস্তায় ল্যাংটা করে ছেড়ে দেয়। যদি সম্ভব হইতো আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা, তাহলে ওর কাপড় চোপড় খুলে রাস্তায় ল্যাংটা করে ছেড়ে দিত। ওরে ওরে মানে বিদেশি সফর শিখা দিত ওরে। দেখেন একটা দেশের সরকার প্রধান কতটা নির্লজ্জ বেহায়া যে সে তার ব্যক্তিগত কাজের জন্য দেশের কোষাগারের টাকা নষ্ট করে বিদেশ সফরে গিয়েছে। ওয়ার্ল্ড ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, এটা হচ্ছে জাতিসংঘের একটা সহযোগী সংগঠন। সেই সহযোগী সংগঠনের একটা 18তম ইউনিভার্সিটিতে ও ওইখানে অংশগ্রহণ করেছে। এখন এই 18তম ইউনিভার্সিটিতে অংশগ্রহণ করে সে দেশের জন্য কোনো কিছু আনার সুযোগ নেই এখান থেকে। তার যে এনজিও আছে, তার যে প্রোগ্রামগুলো আছে, তার যে কার্যকলাপগুলো বিশ্বের বিভিন্ন দেশে বিস্তৃত আছে, বিশ্বের বিভিন্ন দেশে তো নাই, শুধু বাংলাদেশে বিস্তৃত আছে, এগুলা নিয়ে ডোল পিটানোর জন্য এবং সেফ এক্সিট লইয়া কোথায় যাইতে পারে কিনা, সেই সমস্ত জায়গাগুলো, সেই সমস্ত বিষয়গুলোকে আরও নিরবিচ্ছিন্ন করা যায় কিনা, সেগুলো নিয়ে কথা বলার জন্য গিয়েছে। দেখেন ডাস্টবিন শফিক যাওয়ার আগে বলছে যে ইতালির প্রধানমন্ত্রীর সাথে তার বৈঠক আছে। ইতালির এই প্রধানমন্ত্রী, এই মহিলা হচ্ছে ডানপন্থী। এই মহিলা হচ্ছে ডানপন্থী, বামপন্থী না, মধ্যপন্থী। এই মহিলা হচ্ছে ডানপন্থী, চরম ডেঞ্জারাস মহিলা। সেই মহিলা তো মিটিং তো দূরের কথা, ইতালির কোনো পরিষদবর্গ, মন্ত্রী বা মিনিস্টারের সাথে তার কোনো বৈঠক নাই। একটা দেশে গেছে ভাই, একটা দেশের সরকার প্রধান তুই। এর আগে জননেত্রী শেখ হাসিনা সেম প্রোগ্রামে যখন জননেত্রী শেখ হাসিনা গিয়েছে, তখন আমার চুদির ভাইরা, বান্দির পোলারা সমালোচনা করছে যে এরকম একটা প্রোগ্রামের মধ্যে কে যায়, দেশ প্রধান যায়। অথচ তখন জননেত্রী শেখ হাসিনাকে ইতালির প্রাইম মিনিস্টার সরাসরি এসে এয়ারপোর্টে অভিনন্দন জানিয়েছে। আর আজকে ও যখন গিয়েছে, একই প্রোগ্রামে গিয়েছে, ওরা একটা কুত্তা আইসা পর্যন্ত জিজ্ঞেস করা যায়নি। দেখুন পার্থক্যটা বুঝুন। যেই শালার বেটারা বলে যে আন্তর্জাতিক খেলোয়াড়, আরে বান্দির পোলারা এই আন্তর্জাতিক খেলোয়াড় লিয়ে ফাঁসি দিয়ে মরে যা, লজ্জা শরম তো নাই। এই আন্তর্জাতিক খেলোয়াড় লিয়ে ফাঁসি দিয়ে মরে যা, যারে ইটালির বিমানবন্দর অভ্যর্থনা জানানোর জন্য ওয়ার্ল্ড ফুড অর্গানাইজেশনের একটা কর্মচারী পর্যন্ত ছিল না। একটা দেশে গেছে, ওই দেশের সরকার প্রধান তো দূরে থাক, একটা মন্ত্রী পরিষদ বর্গের সাথে কোনো মিটিং নেই তাদের। দেশের টাকা খরচ করে, দেশের কোষাগার খালি করে আনন্দ ভ্রমণে বেরিয়েছে জানোয়ারের বাচ্চা। দেশের টাকা, জনগণের ট্যাক্সের টাকা খরচ করে বিদেশ সফরে বের হয়েছে তার ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য। আমাদের ইতালিতে আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের সকল ভাই বন্ধুদেরকে মজিবীয় সালাম। আপনারা যেই আন্দোলন গড়ে তুলেছেন, আপনারা যেই কাজ করছেন, এটার অভিবাদন জানানোর ভাষা আমার নেই। আমি খুবই ছোট মানুষ, নগণ্য মানুষ, কিন্তু আপনারা যেটা করেছেন এবং করে যাচ্ছেন, আপনারা চালিয়ে যান। 15 তারিখ পর্যন্ত তো তার সফর। 15 তারিখ পর্যন্ত খাইতে, ঘুমাইতে, হাঁকতে গেলেও তাদেরকে শান্তিতে রাখবেন না। রাত্রে হোটেলে যেন ঘুমাইতে না পারে, ঠাস ঠাস করে টিল মারবেন হোটেলের মধ্যে। যেখানে দেখবেন
সামনের দরজাটা যেন বাড়িতে না পারে, পিছনের দরজাতে বাড়িলেও যেন আপনার এরকম মানে ইয়া দিয়ে বাড়িতে হয়, ব্যানে করে বাড়িতে হয়, কোনো প্রাইভেট কার দিয়ে যেন বাড়িতে না পারে। বান্দির পোলায় আন্তর্জাতিক সফর চলেছে শালা ফকিনের পোলা, দেশের জনগণের টাকা, ট্যাক্সের টাকা চুরি করে বিভিন্ন দেশে পাচার করছে এই জানোয়ার বাচ্চা। মাফিয়াদের সাথে হাত মিলিয়ে বাংলাদেশটাকে ধ্বংস করছে, বাংলাদেশের জনগণের টাকাকে ধ্বংস করছে। একটা সরকার প্রধান কতটা নির্লজ্জ হইলে এত নির্মমানের প্রোগ্রামে যায়, যেখানে একটা দেশে, যে দেশে যাচ্ছে সেই দেশে কোনো কূটনীতিকদের সাথে তার কোনো বৈঠক নেই। সরকার প্রধান তো দূরে থাক, সে কি বাংলাদেশের কি বালটা ইয়া করবে? কাতার, কুয়েত, আমিরাত, তার এই সমস্ত দেশে গিয়ে বাংলাদেশের যেটা দরকার, এখন আমাদের দরকার হচ্ছে আমাদের শ্রমজীবী ভাইদেরকে সুস্বাস্থ্য, কাজ এবং স্থায়ীভাবে বসবাসের নিরাপত্তা দেওয়া। সেজন্য আমাদের দরকার হচ্ছে আরব আমিরাত, কাতার, কুয়েত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, জর্ডান, ব্রুনাই, ভুটান, এই সমস্ত দেশগুলোতে যাওয়া, যেখানে আমাদের শ্রমবাজার আছে। পারলে যা ওইখানে গিয়ে দেখ বান্দির পোলা, যদি পারস ওইখানে গিয়ে দেখ যে বাংলাদেশের শ্রমজীবী মানুষের জন্য কিছু করতে পারস কিনা। সেটা করার তো মুরদ নাই, সেটা করার মুরদ নাই দেখেই তো এখন নিজের টাকায় না, জনগণের টাকায়, জনগণের ট্যাক্সের টাকায় বিভিন্ন দেশে যাচ্ছে। বাঙালি তোরে ছাড়বে না, ইউনুস বাঙালি তোরে ছাড়বে না, মনে রাখিস। বাংলাদেশের সবচেয়ে জঘন্যতম মানুষ তুই ইউনুস হবি ইনশাল্লাহ, মাথায় রাখিস। তোরে ইতালির মাটিতে যতটুকু পারে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন সহ সবাই যতটুকু পারে ততটুকু বেজ্জতি করে ছাড়বে ইনশাল্লাহ। আজকের মতো এই পর্যন্তই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।